আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানটিতে বসে আল্লাহর দরবারে টানা ৩ দিন দোয়া করেছিলেন। বন্ধুরা, বলছি মদিনার সেই খন্দকের ময়দানের কথা, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ঐতিহাসিক খন্দকের লড়াই অনুষ্ঠিত হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিধন্য এই মসজিদটি ফাতা মসজিদ নামে পরিচিত, যা পবিত্র মদিনায় আজও সংরক্ষিত আছে। এটি হচ্ছে সেই খন্দকের ময়দান এবং পাশেই রয়েছে খন্দকের পরিখা, যে পরিখাটি সাহাবীদের সঙ্গে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খনন করেছিলেন। খন্দকের ঐতিহাসিক ময়দানের পরতে পরতে ছড়িয়ে আছে সাহাবায়ে কেরামের স্মৃতিচিহ্ন। মসজিদের এই স্থানটিতেই ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর তাবু। লড়াইয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান নিয়েছিলেন এই জায়গাটিতে এবং এখানেই মহান আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয়ের সুসংবাদ প্রদান করেছিলেন। লম্বা মিনার সম্বলিত মসজিদটির স্থানে আগে 3টি মসজিদ ছিল, বর্তমানে সেটি একটিতে পরিণত হয়েছে। পাশেই রয়েছে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর অবস্থানের সেই জায়গা। মদিনা শহরের এই খন্দকের ময়দানে আজও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত স্থাপনাগুলো সারা বিশ্বের মুসলমানদের ডাক দিয়ে যায়। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটি হচ্ছে পবিত্র মদিনার সেই খন্দকের মাঠ এবং সেই খন্দকের মাঠে এখনো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীদের স্মৃতি বিজড়িত সেই তাবু ফেলার জায়গাগুলো রয়েছে। এই যে মসজিদটি দেখছেন, এখানে আসলে মসজিদ ছিল না, কিন্তু সৌদি সরকার এখানে মসজিদ নির্মাণ করেছে। এখানে যে জিনিসটি ছিল সেটি হচ্ছে একটি তাবু ছিল এবং সেই তাবুতে অর্থাৎ এখানকার তাবুতে অবস্থান নিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তিশালী সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জানি খন্দক হচ্ছে ইসলামের তৃতীয় এক ঐতিহাসিক লড়াই, যেই লড়াইয়ে গোটা আরবরা একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে তারা কিন্তু পারেনি। এবং খন্দকের পরতে পরতে এক পাশে হচ্ছে উহুদ পাহাড়, আরেক পাশে কিন্তু আরো একটি পাহাড় রয়েছে। সেই পাহাড়ের মাঝখানেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিখা খনন করেছিলেন। যে পাহাড়টি পাশে রয়েছে সেটি হচ্ছে সালা পাহাড়। তো এই যেই জায়গাটি, এইখানে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর তাবু। অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে যখন খন্দকের লড়াই শুরু হয়, তখন পুরো আরবের 10,000 সাহাবী ছিল আমাদের মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল মাত্র 3000 সৈন্য। এই 3000 সৈন্য নিয়ে 10,000 সৈন্যের সাথে মোকাবিলা করা অত্যন্ত কঠোর কাজ। তখন কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শক্তিশালী সাহাবাদেরকে অর্থাৎ কমান্ডারদেরকে বিভিন্ন জায়গায় তাবু ফেলার নির্দেশ দিলেন এবং এখানেই তাবু ফেলেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে এই যে সাদা গম্বুজওয়ালা মসজিদটি দেখছেন, এখানে 3টি মসজিদ ছিল এবং এখানে 3টি ব্যাটালিয়নের মূলত ক্যাম্প ছিল বলা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এবং আরো একজন সাহাবীর ক্যাম্প ছিল ঠিক এই জায়গাগুলোতে। এবং এই যে পাশে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এখানে অবস্থান করছিলেন হযরত সালমান ফারসি একজন আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন এবং তার পরামর্শেই কিন্তু খন্দকের পরিখা খনন করা হয়েছিল। এবং সেই পরীক্ষা পেরিয়ে কিন্তু সেই কুরাইশ বাহিনী এবং সমস্ত আরব বাহিনী কিন্তু মুসলমানদের দিকে আসতে পারেনি, অগ্রসর হতে পারেনি। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ খন্দকের মাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যেই জায়গাটি দেখছেন, যে স্থাপনাটি দেখছেন পাহাড়ের উপরে, এই স্থানে কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান নিয়েছিলেন এবং এখান থেকে তিনি যেই
খন্দকের যেই মুসলিম ব্যাটালিয়ন, সেই ব্যাটালিয়নকে কিন্তু তিনি এখান থেকেই নেতৃত্ব দিয়েছিলেন। শুধুমাত্র ব্যাটালিয়নকে নয়, ওই আরশের মালিকের সাথে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বসে যোগাযোগ করেছিলেন, যোগাযোগ রক্ষা করেছিলেন। এবং এই মসজিদের পাশেই কিন্তু খন্দকের সেই পরিখাটি। ইতিহাস বলছে এই মসজিদে বসে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে টানা 3 দিন দোয়া করেছিলেন মুসলমানদের বিজয়ের জন্য। এবং এখানেই আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খন্দকের লড়াই বিজয়ের সংবাদ দিয়েছিলেন। এখানে যারাই আসেন, যেহেতু এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছিলেন, আর তাই এখানে যারাই আসেন তারা 2 রাকাত নফল নামাজ আদায় করে নেন। ওই দেখছেন এক পাশে সালা পাহাড়, আরেক পাশে হচ্ছে উহুদ পাহাড়। বন্ধুরা বুঝতেই পারছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত সেই ঐতিহাসিক খন্দকের প্রান্তরের এলাকা এবং আশপাশের জায়গাগুলো দেখুন। ব্যাটালিয়নের যে ক্যাম্প, সেই ক্যাম্প থেকে যাতে বহির অংশ দেখা যায় সেজন্য কিন্তু একেবারে ব্যাটালিয়নের মতো করে তৈরি করা হয়েছে, ক্যাম্পের মতো। এই যে ঘেরাও করা জায়গাটি, এখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই স্মৃতি বিজড়িত খন্দকের যে পরীক্ষা, সেই পরীক্ষার সেই গর্ত কিন্তু এখনো সৌদি আরব কর্তৃপক্ষ সংরক্ষণ করে রেখেছে। বন্ধুরা আপনারা কে কোথা থেকে ঠিক এই মুহূর্তে প্রেস পোস্ট 24 কে ডেইলি আবাবিলকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমরা জানি খন্দকের লড়াই ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণের ভিতরে অধিক গুরুত্বপূর্ণ, কিন্তু তৃতীয় একটি লড়াই ছিল যেখানে সমস্ত আরব উপদ্বীপ মুসলমানদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ তাআলা তার প্রিয় নবী, তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই লড়াইয়ে বিজয় দান করেন। খন্দকের পাহাড়, খন্দকের ময়দান, পাশে 2 পাহাড়, মাঝে কিন্তু কি মসজিদ, এবং এই এলাকাটিকে বলা হয় সাবা মসজিদ এলাকা। সাবা শব্দের অর্থ হচ্ছে 7। এখানে 7টি মসজিদ রয়েছে, এবং মসজিদগুলোর এক একটির নাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবায়ে কেরামের নাম এর অনুসারে মূলত এখানকার মসজিদগুলোর নাম করা হয়েছে। প্রতিনিয়তই এখানে হাজারো জিয়ারতকারী আসেন শুধুমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত সেই খন্দকের প্রান্তর এক নজর দেখার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।